হচ্ছিল বাঙালির পিঠে পুলি নিয়ে আদিক্ষেতার। গতকাল বলেছিলাম চিতই পিঠের নাম কেন এমন। আজকেও বলবো পিঠে পুলি নিয়ে, কারণ পৌষ সংক্রান্তি সমাগত। তাই আমাদের জীবনযাপনের, আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই পিঠে সংস্কৃতিকে আমরা ভুলি কেমন করে? আমাদের এই থই থই আবেগ অতি সুপ্রাচীন। আর এই পিঠের নাম এসেছে কোথা থেকে? সংস্কৃত শব্দ পিষ্টক থেকে, যার অর্থ হলো পিষে তৈরি করা খাবার। মানে চাল বা ময়দা সুজি পিষে বিভিন্নভাবে তৈরি হয়। আর জনপ্রিয় এই খাদ্যের মূলে কিন্তু সদ্য ওঠা চালের গুঁড়ো বা জলে গুলে, যাকে আমরা বলি পিঠালি বা পিটুলি। তাই পিঠালি থেকেও যে পিঠের নাম এসেছে সেটিও মোটেই কিন্তু অমূলক নয়। মূল কথাটি পিঠা, যা মুখে মুখে চলতি কথায় হয়েছে পিঠে। বাংলাদেশের এক প্রবাদেই আছে, পান পানি মিঠা এই তিনই মিঠা। অতি জনপ্রিয় আর প্রচলিত এই পিঠের নাম মধ্যযুগীয় সাহিত্যে যেমন এসেছে, তেমনই কিন্তু তারও আগে রামায়ণ মহাভারতেও কিন্তু ভোজসভাতে পরিবেশিত হয়েছে, তেমনই কিন্তু রয়েছে বিভিন্ন শ্লোকে। বাঙালির সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসের এক অবিচ্ছেদ্য অংশ এই পিঠেপুলির নাম আবার আমাদের মধ্যযুগীয় সাহিত্য, মঙ্গলকাব্য বা চৈতন্য চরিতামৃতে বারে বারে এসেছে। ঠিক তেমনই ময়মনসিংহ গীতিকার অন্যতম এক রূপকথা কাজল রেখাতেও কিন্তু উঠে এসেছে। তা আমরা বলি একটা জনপ্রিয় প্রবাদে, পিঠে খাও ফোঁড় গোনো না। মানে একে আমরা তো শীতে কাবু, তাই পিঠে বানানোর ঝক্কি সামলানো রান্নাঘরে মেয়েদের সত্যিই কিন্তু বেশ চাপের। আর বসে বসে যারা কবজি ডুবিয়ে সেই পিঠে খান, তারা কি মনে রাখেন মেয়েদের পিঠের কষ্টটা? মানে সেই পিঠে গড়তে যে হ্যাপা সামলানো, জোগাড় যন্ত্র করা, তার খবর কে রাখে? ঠাম্মার মুখে শুনতাম এক জনপ্রিয় লোকায়ত মজার গল্প ওই পিঠেকে ঘিরে। পুলি পিঠে গড়তে গড়তে মেয়েদের মুখের হাসি রঙ্গ তামাশা হতো এসব গল্প শুনে ঠিকই, কিন্তু তারা মুখ বুজে পিঠে বানিয়ে চলতো তাদের পরিবারের জন্য। তাতে হয়তো পিঠে বানানোর কষ্ট কিছুটা লাঘব হতো একান্নবর্তী পরিবারে, কিন্তু সৃষ্টি সুখে সামিল হওয়া বাঙালি ঘরণীদের এত অফুরন্ত আইডিয়া পিঠে বানানোয়, আর তাদের সময়ও ছিল অফুরন্ত। আজকের মতো মেয়েরা বাইরে যেতেন না বেশি কাজকর্ম করতে, আর সংসার ছিল যৌথ। পরিবারের সকলকে নিজের হাতে জমিয়ে খাওয়ানোটাও ছিল তাদের একটা অন্যতম নেশা বই কি। আর সেই নেশা মানে যখন নিত্য নতুন শৈল্পিক কর্ম হয়ে ওঠে আর বাড়ির লোক যখন তাতে বাহবা দিতেন, তখন তাদের জীবনের বাঁচার জীবনী শক্তিটা বোধহয় আরও বেশি মাত্রায় বেড়ে যেত আর কি। সত্যি পুলি পিঠে বানাতে বানাতে আমার ঠাম্মা বলতেন রিভেঞ্জ নেওয়ার এক গল্প, এক দজ্জাল শাশুড়ি আর তার নিরীহ বৌমার সেই গল্প। দজ্জাল শাশুড়ি নিরীহ বৌমাটিকে অত্যাচার করত। দাপুটে শীতে গাদা গাদা পিঠে তাই বৌমাটিকে বানাতেই হতো। একদিকে সংসারের সমস্ত কাজ, তাই আবার একাধিক কাচ্চা বাচ্চা সামলিয়ে নিদারুণ শীতে নিজের পিঠে রাঁধার চাপ নিতে হতো। বউটি মুখে প্রতিবাদ করতে পারত না। এক শীতে সে ঠিক করল, আর নয়, দুধ ঘন করে পাটালি দিয়ে ফুটিয়ে এক জব্বর দুধ পুলি বানিয়ে শাশুড়িকে সে বছর সে খাইয়েই ছাড়বে। রান্নাঘর, ভাঁড়ার ঘর, আশপাশ থেকে ছোট্ট ছোট্ট দুধ সাদা নেংটি ইঁদুর ধরে এনে সেই ফুটন্ত দুধের পায়েসের মধ্যে ফেলে দিল সেই ইঁদুরগুলিকে। অন্ধ শাশুড়িকে শীতের রাতে জামবাটি ভরে সেই দুধ পুলি খেতে দিল। শাশুড়ি হাত ডুবিয়ে সেই নরম নরম তুলতুলে পুলি খায় আর ইঁদুরের ল্যাজগুলি ছুঁয়ে বলতে থাকে, কালে কালে কতই হলো পুলি পিঠের ল্যাজ গজালো। এমন কাহিনী আজ হয়তো অচল, বদলেছে শাশুড়ি বউয়ের গল্প অন্য আঙ্গিকে। তবে পিঠে পুলি বানাতে বানাতে এমন মুখরোচক গল্প শোনাটা ছিল আমাদের কিন্তু পৌষ পরবের উপরি পাওনা। আর এইসব কাহিনীর জন্যই বুঝি লোকমুখে ছড়িয়ে গেল আরেকটি প্রবাদ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। মানে সেই অন্ধ বুড়ির পৌষ মাস পিঠে খাওয়ার মজা, আর সেই নিরীহ বউটির
সর্বনাশ! আপনারা কে কে এই প্রবাদগুলি জানেন আর কে কে পিঠে বানালেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন।